ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার সহযোগী ইহুদিদের কাফের বলে সম্বোধন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কি ও তার অনেক সহযোগীকে জাতিগত ইহুদি উল্লেখ করে পুতিন প্রশ্ন করেন, সিনাগোগে অর্থাৎ ইহুদি উপাসনালয়ে তাদের কে দেখেছে? কেউ তাদের দেখেনি। তারা স্পষ্টতই খ্রিস্টান নয়, কারণ তারা গির্জাতেও যায় না। তারা অবশ্যই ইসলাম ধর্মের অনুসারী নয়, কারণ তাদের পক্ষে মসজিদে উপস্থিত হওয়ার সম্ভাবনা কম। এরা আত্মীয় স্বজনহীন মানুষ। কিয়েভের বর্তমান সরকারের সদস্যরা একদিন দূরবর্তী দেশগুলোতে পালিয়ে যাবে এবং তারা গির্জায় নয় সৈকতে যাবে। মূলত বিষয় হলো জেলেনস্কি হলেন ইহুদি, যিনি সবসময় ইসরায়েলকে আকুণ্ঠ সমর্থন দেন। জেলেনস্কি ও তার সহযোগী জাতিগত ইহুদিরা ইউক্রেনের অর্থোডক্স চার্চের খ্রিস্টানদের ওপর দমন পীড়ন করছেন বলে অনেক দিন ধরেই অভিযোগ রয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মস্কোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চলতি বছরের শুরুতে ইউক্রেনের অর্থোডক্স চার্চকে নিষিদ্ধ ঘোষণা করেন জেলেনস্কি। এ বিষয়ে বৃহস্পতিবার মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেনের সবচেয়ে বড় খ্রিস্টান চার্চ নির্যাতিত হচ্ছে, কারণ দেশটি ঈশ্বরহীন লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে। ইউক্রেনের নেতা জেলেনস্কি এবং তার অনেক সহযোগী জাতিগত ইহুদি হলেও তাদের কখনো সিনাগোগে অর্থাৎ ইহুদি উপাসনালয়ে দেখা যায়নি। ইউক্রেনীয় নেতৃত্ব সম্পর্কে পুতিন বলেন, এরা নাস্তিকও নয়। নাস্তিক হচ্ছে সেই সব মানুষ যারা কোনো কিছুতে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে ঈশ্বর নেই, এটাও এক ধরনের বিশ্বাস, এটা তাদের প্রত্যয়। কিন্তু এরা অর্থাৎ ইউক্রেনীয় নেতৃত্ব নাস্তিকও নয়, এরা শুধুই বিশ্বাসহীন মানুষ। এক কথায় এরা কাফের। এসব কর্মকাণ্ড জেলেনস্কি সরকারের প্রত্যেকটা সদস্যকে তাড়া করে ফিরবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার এই লৌহমানব।